ভোটের খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সিলেট থেকে আমিনুল ইসলাম, মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম এবং বগুড়া থেকে সঞ্জু রায়। শুরুতে আমরা যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে কিনা, কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়ছে কিনা, সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে সিলেটের যে পরিস্থিতি, সিলেটে কিন্তু দীর্ঘ প্রচারণা শেষে যেসব প্রার্থীরা ছিলেন তারা কিন্তু আজকের দিনটার জন্য অপেক্ষায় ছিলেন এবং আজকে কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে সরাসরি দেখাই, 4টি উপজেলায় কিন্তু আজকে নির্বাচন হচ্ছে প্রথম ধাপে এবং শুরুতেই যে চিত্র প্রার্থীরা দেখতে পাচ্ছেন সেটি আসলে তাদের জন্য অনেকটা খুশির খবর, কেননা সকালবেলাতেই এত দীর্ঘ লাইন আসলে প্রত্যেকটি কেন্দ্রে, সেটি আসলে প্রার্থীরা তাদের কাছে তারা যেটি প্রত্যাশা করেছিলেন সেরকমই। যদিও আসলে গেল কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি মানুষের যে প্রার্থীরা যেরকম প্রচারণা চালাতেন সেভাবে আসলে ভোটারদের উপস্থিতি না থাকা নিয়ে অনেকে কথা বলতেন, কিন্তু আজকের এই নির্বাচনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিলেটে প্রায় আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে, প্রত্যেকটি কেন্দ্রতেই কিন্তু এরকম ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যদিও আসলে এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে এবারে নির্বাচনটিতে যেহেতু দলীয় কোনো প্রতীক ছিল না, সেই প্রতীক না থাকার কারণে কিন্তু মানুষজনের যে দীর্ঘ লাইন এবং মানুষজন কিন্তু এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আমরা নারী ভোটারদেরকেও দেখেছি এবং পুরুষ ভোটারদেরকে আমরা খুব কমই দেখি কেন্দ্রগুলোতে। সকাল সকাল কিন্তু পুরুষ ভোটাররাও কিন্তু চলে এসেছেন ভোট দিতে। আমরা যদি একটি বুথে আপনাদেরকে নিয়ে যাই, বুথের বাইরে থেকে যদি দেখাবো, ভেতরেও কিন্তু মানুষজনের আপনারা দেখতে পাচ্ছেন যারা ভোট দিতে ঢুকেছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোটে অংশ নিয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করছেন। তো আমরা আসলে সিলেটের আজকে বেশ কয়েকটি কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাতে পারবো বলে আমরা আশা রাখছি। আমরা চলে যাচ্ছি আসলে এই মুহূর্তে বগুড়ায় আসলে আমাদের যে সহকর্মী রয়েছেন তিনি আসলে সেখান থেকে জানাবেন। আমিনুল, ধন্যবাদ আপনাকে। জেসিকা, সারা দেশের ন্যায় আজ বগুড়ার 3টি উপজেলাতে সকাল 8টা থেকে কিন্তু একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। তবে আজ সকাল থেকেই কিন্তু টানা বৃষ্টি চলছে, থেমে থেমে কিন্তু বৃষ্টি থামবার কিন্তু আসলে কোনো নাম নেই। এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু প্রতিটি কেন্দ্রে প্রতিটি বুথে কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। ইতিমধ্যেই ভোটাররা, যারা গ্রামের যারা ভোটার, তারা কিন্তু ধীরে ধীরে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা তাদের যে ভোট সেটি তারা প্রদান করছেন। তবে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি, ভোটার উপস্থিতি খুবই কম। তবে বগুড়ার এবার কিন্তু 3টি উপজেলা, সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী উপজেলায় মোট ভোট কেন্দ্র কিন্তু রয়েছে 222টি এবং এই 3 উপজেলা মিলে ভোটার কিন্তু রয়েছে প্রায় 6,41,000-এর মতো। এবং আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলাতে। এই গাবতলী উপজেলায় কিন্তু মোট ভোটার রয়েছে 2,80,000-এর মতো। এবং আপনি জানেন জেসিকা যে বগুড়া গাবতলীকে কিন্তু বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করা হয় এবং বিএনপি কিন্তু এবার শুরু থেকেই চেষ্টা করেছে যে এই অঞ্চলে যেন ভোটাররা ভোট কেন্দ্রে না আসে। তো তারপরেও আবার আজকে সকাল থেকে বৃষ্টি, এই সব মিলিয়ে এখন ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাই কিন্তু এখন প্রার্থীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মোট ভোটার রয়েছে 2611 জন এবং প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি যেটি জানাচ্ছেন যে সকাল থেকে বৃষ্টি রয়েছে, বৃষ্টির পরেও যেভাবে ভোটাররা আসছেন তাতে তারা আশাবাদী যে একটা ভালো ভোটকাস্ট হবে। আমরা একটু সরাসরি কথা বলবো MRM উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লোকমান হাকিমের সাথে, যে এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন, ভোটাররা এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা যদিও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তারপরে আমরা যথাসময়ে আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করেছি এবং দেখতেই পাচ্ছেন ভোটার সংখ্যা কম হলেও দু একজনকে আসা শুরু করেছে। তো আশা করি যে বৃষ্টি যদি একটু স্বাভাবিক হয়ে যায় ভোটার উপস্থিতি বাড়বে বলে আমার মনে হয়। এখানে আমাদের 2611টা ভোটার সংখ্যা। তো ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং হবে ইনশাল্লাহ, নিরপেক্ষ ভাবেই ভোট হবে এবং এখানে পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। জেসিকা, প্রিজাইডিং অফিসার বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রের যে পরিবেশ সেই সকল পরিবেশ কিন্তু তার কাছে অনুকূল এবং ইতিবাচক মনে হয়েছে এবং শেষ পর্যন্ত এই পরিবেশই থাকবে। তবে ভোটারদের অনেকে বলছিল যে গাবতলীতে যেহেতু 4 জন যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 4 জনই কিন্তু হেভিওয়েট প্রার্থী। এখন শেষ পর্যন্ত কি হয় আমরা সর্বসময় কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের দর্শকদের। জেসিকা, বগুড়ার গাবতলী থেকে ভোটের এই সকালে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।